নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো শিলিগুড়িতে ঘটে যাওয়া একের পর এক অপরাধমূলক ঘটনার প্রেক্ষিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাতে বিশেষ নজরদারি অভিযান চালালো পুলিশ, যার নেতৃত্বে ছিলেন পুলিশ কমিশনার সি সুধাকর। জলবায়ু সংকট মোকাবিলা ও পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে আজ উত্তরবঙ্গ বিজ্ঞান শিবির অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। ভাইরাল ভিডিও কাণ্ডের জেরে শোকজ করা হলো জলপাইগুড়ির ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়কে। ঘটনা ঘিরে ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন জলপাইগুড়ি ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা পঞ্চানন রায়। দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে বলে গতকাল জানান জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ। ঘটনার সূত্রপাত গত বুধবার, যখন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় পঞ্চানন রায় ও বিজেপির জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চার সভানেত্রী দীপাবনী একই গাড়িতে বসে মদ্যপানে লিপ্ত রয়েছেন। তাদের সঙ্গে আরও কয়েকজন উপস্থিত ছিলেন। ভিডিওটি রাতের অন্ধকারে কোনো বনাঞ্চলের মধ্যে তোলা বলেই মনে হচ্ছে। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই শুরু হয় রাজনৈতিক চাপানোতর। এ প্রসঙ্গে মহুয়া গোপ স্পষ্ট জানিয়ে দেন, একজন ব্যক্তি রাজনৈতিক দলের সদস্য হলেও তার ব্যক্তিগত জীবনের প্রতিটি দিক সংগঠনের পক্ষে নজরদারি রাখা সম্ভব নয়। তাছাড়া এখন তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে নানা ধরনের ভিডিও বানানো যায়। আমরা ভিডিওটির সত্যতা এখনও যাচাই করিনি, তবে এমন ঘটনা কেন ঘটেছে, কি তার পটভূমি তা জানতেই পঞ্চানন রায়কে শোকজ করা হয়েছে। এই ভিডিও শুধু তৃণমূলের নয়, অস্বস্তি ছড়িয়েছে বিজেপিতেও। রাজনৈতিক মহলের মতে শাসক দল ও বিরোধী উভয়ের মধ্যে এই ঘটনা বিশ্বাসযোগ্যতা এবং নৈতিকতার প্রশ্ন তুলেছে। আগামী দিনে এই ভিডিও ঘিরে জলপাইগুড়ির রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব পড়তে পারে বলে অনুমান। দেখুন, বিষয়টা হচ্ছে যে এই যে এটা দুদিন ধরে এটা হয়েছে, এইরকম বিষয়গুলো কি হয়, এরকম বিষয় যেটা যেই হোক না কেন, কে কোথায় কি করছে না করছে যারা আছে, তো সেটা তো সবসময় সংগঠনের পক্ষে সেটা দেখা সম্ভব না। তার ব্যক্তিগত জীবনে কোথায় কে কী করছে সবসময় এটা সম্ভব না। তো এটা এসছে নজরে। এই বিষয়ে আমরা আমার সাথে আমার চেয়ারম্যান, আমাদের দলের চেয়ারম্যান মাননীয় খগেশ্বর রায় আছেন, এটা ওনার সাথেও আলোচনা হয়েছে, দলীয়ভাবে আমরা এটা আলোচনা হয়েছে। যেটা কিছু পদ্ধতি থাকে, এটা যদিও দলের আভ্যন্তরীণ বিষয়, কিছু পদ্ধতি থাকে আমাদের মেনটেন করতে হয়। তো আমরা ওই আমাদের যার বিরুদ্ধে এই অভিযোগ এসছে, মানে এই ভিডিও যা দেখা যাচ্ছে, তাকে আমরা আমাদের দলের থেকে শোকজ করব। এবং এটাই হচ্ছে ফার্স্টে দলের সিস্টেমের মধ্যে যেটা আছে, যে ঘটনাটা দেখুন এখন এআই করে টোরে অনেক রকম ভিডিও আপনারাও যখন এটা মানে খবরটা করেন তখন বলেন ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। তো আমরাই বা কী করে বলতে পারি, আমরা তো কেউ দেখিনি। তো সুতরাং এইটা ওই জন্যই শোকজ করা হচ্ছে। তাকে আগে প্রকৃত ঘটনা কারণ বা কী তিনি সেটা জানাবেন। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের শহীদ দিবসের প্রস্তুতি সভায় নজর কাড়া ভিড়। সভায় জেলা নেতৃত্বকে বিঁধলেন কৃষ্ণ দাস। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার শহীদ দিবসকে কেন্দ্র করে জলপাইগুড়িতে প্রস্তুতি সভার আয়োজন করলেন এসসি ও ওবিসি সেলের জেলা সভাপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাস। আর সেই সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জলপাইগুড়ি শহরের সরোজেন্দ্রদেব রায়কথ সাংস্কৃতিক কলাকেন্দ্রে আয়োজিত এই সভায় প্রেক্ষাগৃহ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এমনকি অনেকে ভেতরে ঢোকার সুযোগ না পেয়ে কলাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে সভার অংশ হন। রাস্তাতেও দাঁড়িয়ে থাকা বহু মানুষের ভিড় প্রমাণ দেয় যেমন কথা তেমনই কাজ করে দেখালেন কৃষ্ণবাবু। উল্লেখ্য, গত 28শে জুন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস শহীদ দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করেছিল। সেখানে ডাক পাননি কৃষ্ণ দাস। সেই পরিস্থিতির প্রেক্ষিতে নিজ উদ্যোগে শনিবারের সভার আয়োজন করেন তিনি এবং প্রমাণ করেন যে তিনি একাই অনেক বড় জনসমাগম করতে সক্ষম। এদিন সভা শুরুর আগে রাজবাড়ী এলাকা থেকে একটি
বিশাল মিছিল করে সভাস্থলে পৌঁছান কৃষ্ণদাস এবং তার অনুগামীরা। সভায় কৃষ্ণদাস স্পষ্টভাবেই জেলা নেতৃত্বের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমি জেলা নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু কেউ এলেন না। যদি আজ তারা উপস্থিত থাকতেন ভালো হতো। একা জেলা সভানেত্রী কিছু করতে পারবেন না। মানুষের পাশে থেকে দলকে জেতাতে হবে। 2026 সালের বিধানসভা নির্বাচনে আমরা ভালো ফল করব, সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছি। তিনি আরও বলেন, আজকের সভায় প্রায় 20 থেকে 25 হাজার মানুষ উপস্থিত হয়েছেন। আমি যা আশা করেছিলাম তার থেকেও বেশি সাড়া পেয়েছি। এর পাশাপাশি দলের জেলা সভানেত্রী মহুয়া গোপকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলেন, যদি জেলা সভানেত্রী ভবিষ্যতের জন্য চিন্তাভাবনা না বদলান তাহলে 2026-এর পর তাকে আর কেউ খুঁজে পাবে না। আমি সবাইকে চিঠি করছি, একজনকে বাদ দিই নাই। আমাদের যতগুলা বলে মাদারের প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে, চেয়ারম্যান থেকে আরম্ভ করে এবং ডিস্ট্রিক্ট কমিটি যারা আছে, যারা আমাদের শাখা সংগঠনের প্রেসিডেন্ট আছে, যারা আমাদের সভাধিপতি আছে, সহকারী সভাধিপতি, মেম্বার এবং পঞ্চায়েত সমিতির যারা সভাপতি আছে, প্রত্যেকেই আমি চিঠি করছি, প্রত্যেকেই আমি জানাইছি। তো যাই হোক, আমি যতটুকু জানতে পারলাম, যতটুকু শুনতে পারলাম, এখানে আমাদের একজন জেলা পরিষদের মেম্বার আছে, ওই তো আমি শুনলাম যে আমাদের জেলা সভাপতি কিছু কিছু ক্ষেত্রে বলছে যে মিটিংটায় যাবে না, আমাকে বলে নাই। কিন্তু আমি দুইবার তাকে বলে হোয়াটসঅ্যাপে জানাই, হোয়াটসঅ্যাপে চিঠি করি, বলি, এবং আমি আইপ্যাক থেকে শুরু করে কলকাতা সব জায়গায় আমি জানাইছি। তারা কেন আসলো না তাদের ব্যাপার। তবে আমি মনে করি একটা জিনিস, আসলে বুদ্ধিমানের কাজ হতো, কারণ যেখানে সাধারণ মানুষ আছে সেখানে নেতার উপস্থিতি অবশ্যই হবে। বার্তা দিচ্ছেন জেলা সভানেত্রী, তাহলে কি আপনাদের সাথে গোষ্ঠী দ্বন্দ্ব মনে হচ্ছে না প্রকাশ্যে? গোষ্ঠী দ্বন্দ্বের ব্যাপার নেই, যারা আসবে না তারা ছিটকে যাবে, যারা মানুষের সঙ্গে থাকবে না তারা ছিটকে যাবে। যেখানে জনগণ আছে সেখানে দল আছে, দলকে জেতানোর জন্য জনগণের দরকার। দলকে জেতানোর জন্য নেত্রী দিয়ে কোনো কাজ হবে না, নেত্রী একা পারবে, জেলা নেত্রী একা পারবে না। দলকে জিতাতে গেলে সাধারণ মানুষের দরকার আছে, কর্মীর দরকার আছে। ভোটের প্রচার সাধারণ কর্মীরা করে, আর সেই সাধারণ কর্মীর চরণ আমি আমার মাথায় রাখি। সেই সাধারণ ভোটারকে আমি শ্রদ্ধা করি, ভক্তি দিই, তাদের চরণে আমি প্রণাম করি, তাদেরকে আমি অনেক অনেক শ্রদ্ধা জানাই। যার জন্য আমার এই আবেদনে আজকে হাজার হাজার মানুষ আসছে। আগামী দিন আমি মনে করি যদি গোটা জেলার মধ্যে আমি প্রচার চালাই, 26-এর রেজাল্ট আমরা ভালো করব। তাতে আমাদের জেলা নেত্রী কী করে করুক আমার দেখার দরকার নেই। আগামী দিন আমি বলি তার যদি চিন্তা ভাবনা পরিবর্তন না করে তাহলে ওনাকে 26-এর পরে আর খুঁজে পাওয়া যাবে। অবশ্যই আমি বলবো এটা লুকা ছাপার কিছু নাই। নেতৃত্ব যদি স্বচ্ছ না থাকে, নেতৃত্ব যদি পরিষ্কার না থাকে, নেতৃত্বের মধ্যে যদি সততা না থাকে, মানুষ কখনো সেই নেতাদের নেত্রীর সঙ্গে থাকবে না। মানুষ চায় ভালো মানুষ, ভালো নেতৃত্ব এবং ভালো কাজ। মানুষ রাজনীতি করে উন্নয়নের জন্য, রাজনীতি করে শান্তির জন্য। ধাপাবাজি দেওয়া, মিথ্যা কথা বলা এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ঠকানো, এটা সাধারণ মানুষ কখনো পছন্দ করে না। একবার দুইবার করানো যায়, কিন্তু তৃতীয়বারে ধরা পড়ে যায়। তাই আমি বলবো যে স্বচ্ছ হওয়া দরকার। আপনি কি নিজেকে বঞ্চিত অপমানিত মনে করছেন? আমি পরিষ্কার কথা বলছি, আমি যেভাবে নির্বাচনে যেভাবে সময় দিই, যেভাবে আমি নির্বাচন করি, আমাকে যা দায়িত্ব দেওয়া হয় আমি যেভাবে পালন করি, কোনোদিন পার্টি বলতে পারবে না যে আমি পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি, পার্টির সঙ্গে আমি কোনো রকম হেয়ালিপনা করছি, পার্টির সঙ্গে কোনো রকম আমি প্রতারণা করছি, পার্টিকে কোনোদিন আমি ভোট ঠিক করে দিই নাই, পার্টিকে আমি হারাই দিছি, পার্টিকে সত্যিকারের মেসেজ আমি দিই নাই, এটা বলতে কোনোদিন পারবে না। আমি সত্যি কথাটা প্রত্যেক সময় তুলে ধরতাম। আমাদের 24-এ যখন রেজাল্ট হয় আমি তখন পরিষ্কারভাবে বলছিলাম, আমাদের নেতা, আমাদের আইকন, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি বলছি যে দাদা, এরা যা কথা বলছেন, মিথ্যা কথা বলছেন, জলপাইগুড়ির অবস্থা ভালো না। এরা যদি সমান সমান নিয়ে আসে, আমাদের যে ভোটটা লিড দিব সেই ভোটে আমরা জয়যুক্ত হতে পারবো। আমি 12,000-এর কথা বলছি, 11,500 ভোটে আমরা লিড দিছি। আজকে যদি সবাই সমান সমান নিয়ে আসতে পারতো প্রত্যেকটা ব্লক, তাহলে আমরা 24-এর নির্বাচনে আমরা এমপিকে জিতাতে পারতাম। দাদা, অপ্রিয় সত্যি কথা বলার জন্য কি আপনি এই অবস্থা? এটা তো পরিষ্কার কথা। আপনারা অনেক সময় অনেক সাংবাদিকরা মাইর খান। আপনারা যখন আসল খবরটা তুলে ধরেন তখন আপনাদের প্রতি অ্যাটাক হয়। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পারি সাংবাদিকরা প্রাণও হারায়। কারণ কি? একটাই কারণ, যে বার্তা মানুষের সামনে তুলে ধরে, সত্যি কথা তুলে ধরে, তাই সেই সাংবাদিককে মারা হয়। এখানে অপমান করা তো যারা সত্যি কথা তুলে ধরে তাদেরকে তো অপমান করেই। এটা তো এক কিছু মানুষের এটা মনোবৃত্তি। শ্রমিককে মারধরের অভিযোগে মালবাজারের বেতগুড়ি চা বাগানে শ্রমিক বিক্ষোভ ম্যানেজারের বিরুদ্ধে। রাতে বাংলোতে ডেকে এনে এক শ্রমিককে ঠান্ডা জলে স্নান করিয়ে বেধড়ক মারধর করেছে চা বাগানের ম্যানেজার। এই অভিযোগে শুক্রবার সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে
মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকার বেদগুড়ি চা বাগান। এদিন সকাল হতে শ্রমিকরা ভিড় করে চা বাগানের কারখানার সামনে। ম্যানেজার মৃগাঙ্ক ভট্টাচার্য তার দপ্তরে আসতেই শ্রমিকরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বাঘ বিতণ্ডা মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মাল মহকুমা পুলিশ আধিকারিক প্রদীপ রোশন দেশমুখ, মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক সহ বিরাট পুলিশ বাহিনী। পরিস্থিতি প্রশমিত করতে ঘটনাস্থলে পৌঁছন পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুশীল কুমার প্রসাদ সহ অন্যান্যরা। ম্যানেজারের নিঃশর্ত ক্ষমার দাবিতে বিকেল পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলে। লাটে ওঠে চা বাগানের স্বাভাবিক কাজকর্ম। মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত চা বাগান বেদগুড়ি। প্রায় 1200 শ্রমিক বাগানে কাজ করেন। ওই চা বাগানের ম্যানেজার মৃগাঙ্ক ভট্টাচার্যের বাংলোতে কাজ করেন নিরঞ্জন ওরাও। অভিযোগ, বৃহস্পতিবার রাতে ম্যানেজার শ্রমিক নিরঞ্জন ওরাওকে ডেকে পাঠান এবং তাকে ঠান্ডা জলে স্নান করান, তারপর বেধড়ক মারধর করেন বলে অভিযোগ ওঠে। নিরঞ্জন ওরাও জামা তুলে দেখায় ও জানায়, আমার বুকে পিঠে ম্যানেজার লাথি মেরেছে, প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আমার দোষ, আমি একবেলা কাজে আসিনি, আমি শারীরিকভাবে আহত হই। অপরদিকে ম্যানেজার বলেন, ওই শ্রমিককে কোনো প্রকার মারধর করা হয়নি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওই শ্রমিক গতরাতে কিছু দাবি নিয়ে এসেছিল, সেই সময় সে প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় ছিল। আমি তাকে বাড়ি ফিরে যেতে বলি, তবু সে উল্টাপাল্টা বকতে থাকে। তখন আমি অন্য শ্রমিকদের ওকে স্নান করিয়ে আনতে বলি, ওকে স্নান করায় অন্য শ্রমিকেরা, কোনো মারধর করা হয়নি। পরস্পর বাঘ বিতণ্ডার মধ্যে দিয়ে বিকেল পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলে। অবশেষে ম্যানেজার শ্রমিকদের কাছে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং নিরঞ্জন ওরাওয়ের চিকিৎসার খরচ দেওয়ার কথা জানালে শ্রমিকদের ক্ষোভ ঠান্ডা হয় এবং তারা এক এক করে বাড়ি ফিরে যান। স্যার, কি হয়েছিল ঘটনাটা একটু বলুন। ঘটনাটা হচ্ছে, এখানে একজন ওয়ার্কার আছে, পার্মানেন্ট ওয়ার্কার। উনি লাস্ট 1 বছর ধরে আমি এখানে আছি, আমার বাংলোতে সার্ভেন্টের কাজ করে। মোটামুটি মাসে 4-5 দিন কাজে আসে, বাদ বাকি দিন মদ খেয়ে আসে না কাজে। তারপর ওর বাড়ির লোকজনও আসে আমার কাছে, এসে বলে, স্যার इतना पीता है, ये करता है, तलब बंद कर दीजिए, বা तलब होने से हम लोग का हाथ में दीजिए। আমাদের এখানে সবাইকে অ্যাকাউন্টে পেমেন্ট করা হয়, তো সেই কারণে আমরা তখন ওর বাড়ির লোক আসার যেহেতু এসে বলে, আমরা ওকে ক্যাশ পেমেন্টের ব্যবস্থা করেছিলাম এবং টাকা ওর বাড়ির লোকের হাতে দেওয়া হতো। কিছুদিন ঠিক থাকে, আবার গন্ডগোল হয়ে যায়। তো যাই হোক, এভাবে চলতে থাকে। গতকাল ও সকালবেলায় কাজে এসেছিল, সারাদিন কাজ করেছে, করে সন্ধ্যাবেলায় 6:30টার সময় আমি অফিসে এসেছি। তারপর 7:30, 8:30টার সময় আমার বাড়ি থেকে ফোন এসছে। ফোন এসে আমাকে, আমার ঘর থেকে ফোন এসছে যে ও কাজে যায়নি। তা আমি তো জানি ও কোথাও মাতাল হয়ে আছে। এবার দীর্ঘদিন যদি একটা লোক এরকম করে, এরকম আগেও এরকম হয়, ওকে লোক পাঠানো হয়, মাতাল ধরে ধরে নিয়ে আসা হয়, কাজকর্ম করে, আবার চলে যায়। আবার কিছুদিন আসে, পাওয়াই যায় না ওকে, লাইনেই খুঁজে পাওয়া যায় না, কেউ বলে বাগান মেয়ে নেই। তো কালকে আমি তখন আমার ওয়েলফেয়ার অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আরও কয়েকজন চৌকিদার ছিল, তাদেরকে বলি, उसको उठा के लेके आओ, बात करेगा। क्यों वो ऐसा करता है कि आज हमारा घर में खाना नहीं मिलेगा, तो वो क्यों ऐसे दारू पी के ये किया है, उसका बात हम सुनना चाहता है। বলে ওরা যখন নিয়ে আসে ওকে, ফুল ইনটক্সিকেট, ও দাঁড়াতে পারছে না। তখন আমি চৌকিদারকে বলেছি যে উসকো যাকে উসকো নাহাকে লেকে আও। ওরা তখন স্প্রেইং ট্যাঙ্কের পাইপ দিয়ে জল ভরে, ওটা দিয়ে ওকে স্নান করিয়ে আমার অফিসে নিয়ে এসছে। অফিসে এসে বসে আমি কথা বলছি। তারপরে বলে, নেই हम अभी जाएगा बांग्लो। আমি বললাম, अभी 10 बजे तुमको बांग्लो जाने का जरूरत नहीं है, तुम घर जाओ। তো ও যদি ঘরে না যায়, সেই জন্য আমি ওকে আবার অ্যাম্বুলেন্সে করে আমাদের ড্রাইভার গিয়ে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে এসছে। এবার সকাল থেকে বাগানে একটা বিয়ে লটে গেছে যে ম্যানেজার ওকে মেরেছে। কিন্তু আমি এখনো বলছি, যদি এই বাগানে আমি থাকতে পারি কি থাকতে পারি না, তবুও আমি 100 বার বলবো যে ওর গায়ে কেউ হাত দেয়নি, গায়ে কোনো হাত দেওয়া হয়নি, ওকে জল দিয়ে স্নান করানো হয়েছে। সেটাও আপনাদের সামনে এবং এখানে যখন আমরা আলাদা করে বললাম, বললো না পানি সে পিটায়, মানে পানি সে নাহায়া, সেটা ও স্বীকার করছে। কিন্তু জেনারেল মবের কাছে এটা বার্তা গেছে, যাতে যা মব যা হয়, এখন জেনারেল লেবাররা যেটা বক্তব্য বলছে, নেই এসব কিয়া হয়। তারপর একটা বাগান চালাতে গেলে অ্যাডমিনিস্ট্রেশনে অনেক রকম স্টেপ নিতে হয়। বাগানকে ভালো মতো চালাতে গেলে অ্যাডমিনিস্ট্রেশন স্টেপ যা যা নেওয়ার, একটা ওয়ার্কারকে যা করার, ওয়ার্কিং ইয়েতে থেকে প্ল্যান্টেশন লেবার একটার মধ্যে আমরা সেগুলো করার চেষ্টা করেছি 1 বছর।
তাতে এই বাগানের অবস্থা খুবই খারাপ। এই বাগান বিক্রি হয়ে যাওয়ার মতো। 4-5 জন মালিক ঘুরেও গেছে, দেখেও গেছে। প্রেজেন্ট ম্যানেজমেন্ট পারছে না এই বাগান চালাতে। সব কিছু দিই আমরা, আমাদের বাগানে কোনো দেনা পাওনা কিচ্ছু বাকি নেই। সব কিছু দেওয়ার পরেও যদি একটা ওয়ার্কার 5-5.5 ঘন্টা কাজ করে, তার বেশি করবে না, তার এগেনস্টে যে বলতে যাবে সেই খারাপ হয়ে যাবে। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমি যখনই ওয়ার্কারদের অ্যাডমিনিস্ট্রেটিভলি বিয়ে করছি, গত বছরের থেকে এই বছর আমাদের গ্রিন লিফ অনেক বেশি। অবশ্যই ওয়ার্কাররা কাজ করেছে বলেই বেশি, কিন্তু ওদের কিছু কারোর স্বার্থে ঘা লেগেছে নিশ্চয়ই। যে আগে 11:30টার সময় এরা খেয়ে বাড়ি চলে যেত, আবার 1:30-2টোর সময় ওজনে আসতো মেলাতে, পরে 2.5 ঘন্টা কাজ করতে চলে যেত। সেটা আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল ওদেরকে, এই বাগানটাকে বাঁচাতে হবে। 11:30টার সময় তোমরা খাবার নিয়ে আসবে, 12:30 পর্যন্ত খাবে, খেয়ে আবার কাজে ঢুকে যাবে। সেটা হচ্ছিল। তাতে অনেকের অসুবিধা হয়েছে যে না, সেটা করতে গেলে বাড়ি যেতে পারছে না। পরিষ্কার কথা, অ্যাডমিনিস্ট্রেটিভলি যদি তাকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, তারই এগেনস্টে আজকে এই ঘটনা। অফিস ভেঙেছে আমাকে ঘরের মধ্যে 9টার থেকে, এই যে এখন বাজে 5টা প্রায়, আমি এখন অবধি আমাকে বন্ধ করে রেখেছে। বাইরে প্রচুর পাথর দিয়ে সব জানলার কাজ টাজ সব ভেঙে দিয়েছে, সিসায় যে পড়েও আছে ভিতরে সব। লাইট অফ করে দিয়েছিল, যে জেনারেটর অফ করে দিয়েছে, লাইট অফ করে দিয়েছে। ঘরের মধ্যে আমি 9টার থেকে প্রায় 8 ঘন্টা ধরে আমি ঘরে বসে আছি। আমাকে পুরো ঘরের মধ্যে বন্ধ করে। এটা নিয়ে কিছু করবেন আপনি? আইনত কিছু করবেন? আইনত যেটা আমাদের অ্যাসোসিয়েশন আছে, আমরা অ্যাসোসিয়েশনের সাথে কথা বলবো। আমি আমার যে ম্যানেজমেন্ট, আমার যে মালিক, তাদের সাথে কথা বলবো। মালিকরা যা করা সেটা করবে। ঠিক আছে, আপনার নাম আর পরিচয়? আমার নাম মৃগাঙ্ক ভট্টাচার্য, আমি এখানকার বেদগুড়ি সিনিयर मैनेजर। मैं एक बेला काम नहीं जा रहा हूँ, ठीक है भैया। कल अच्छा, तो मुझे 10 बजे जितना साहब के बोला लग, और मुझे जबरदस्ती खींच के डिसना से यहाँ लग, और टंकी के पानी लगा लग, मुझे बेड खुल रहे, कितना थप्पड़ मारला गिनती न के। मैं होश में नहीं रहा, मैं तो इतना मारला, यहाँ मारला, वहाँ मारला, अंदर में लीजिए बोले कोई ना कहे बताएगा वाला। एक जन का वर्कर रहे, वो दिख दिलाक मुझे, कुंदन नाम है, कुंदन है, कुलदीप। वो मैं देख ले बस मर्डर भी कर नहीं सकता है कहीं, ये तो कही है मैनेजर को। हाँ, मर्डर भी कर नहीं सकता है, क्या कर लेगा कहा पे? तो क्या कारण से मरला? एक बेला काम नहीं गिलो, एक बेला काम नहीं गिले। हाँ, काम नहीं जिसलो हाजिरा दे एक नहीं दे, हाजिरी नहीं मिले पूरा काटल, और 3:30-4 बजे छुट्टी हुई। 5 महीने का नहीं पाए इसके बता। 5 महीना का तलब नहीं मिले मुझे। 5 महीने का तलब नहीं? हाँ, मार्च महीना से। क्या नाम है तो? निरंजन हो रहा। और एक साहब के कहाँ से वाला दादी का है? मोर दादी मोर काम करबो, मैं तलब पूरा दे मुझे अकाउंट में डालो, हाथ में रखल पैसा के। पीछे हम दूसरे कहा कि तुम इधर क्या कर रहे हैं, उधर जाओ। तो हमने बाथरूम बटे जाके खड़ा है दिखाते रहे। जब खड़ा है हमें दिखाते रहे, ऊपर पीछे ऑटो बेल्ट भी खुल रहा बड़ा से, बेल्ट खुल रहा, लेकिन ऊपर से बेल्ट से नहीं मारला। बेल्ट से नहीं मारला, लेकिन मारला कहाँ से मारला? हाँ, हाथ से मारला, हाथ से 2-3 थोड़ मारला, ऊपर पीछे 2-3 थोड़ मारला, ऊपर पीछे ओके धिकाते लीक अलग, धिकाते लीक अलग, और धमकाते अलग, मारते अलग। जी के मारलक से क्या करते थे? क्या कहते थे? जी के मारलक से तो कोनो नहीं करते, वो तो चुपचाप है। ओके तो आप कहाँ से उठा के लेना, घर से लेना कि कहाँ से लेना, ओके तो मुझे पता ना थे। तो नहीं तो ये चीज़ तो नहीं से देखा, मैं अपन आँख से देखो। हमें 8 जन पूरा देखा। ऐसा अगर तूने के विश्वास नहीं लगाता है, तूने बड़ा सर का भीड़ मौके लेके जावा के रहला ना, मैं सबका नाम बता देबो। के साहब जी को कोनो नहीं कहला? हमें भीड़ जा रही, तुम लोग जाओ उधर जाओ, कहाँ थे उसे कर अपने के लग, तुम लोग उधर जाओ। सेकर दूसरा मैनेजमेंट के रोड़ी बननी बताला। सेकर तो मैनेजर मान तो यहाँ करे उसने नहीं आ रहा है, कोनो कहाँ पे होले हम देखा के तो है ना, कोनो भी बात छोटे कन पता भी होले मन एक्शन नहीं लेबे। हम कोनो भी कहे जे मन के ऐसा कोनो दिक्कत है कमेंगे, मन कोनो एक्शन नहीं लेबे, तो मन के कहीं का फायदा? कल कहिला घर आवे ना, एक दिन बैठन चाय वो पी के जाए, दूसरा दिन कोनो ना। तोर नाम क्या है कि भाई? मोर नाम सुबह कहाँ करे किस पे? बेटुड़ी चाय बगान करे। तोर नाम क्या है कि? मोर नाम बिलजन मिल जाएगी। कहाँ करे? बेटुड़ी चाय बगान। हाँ भाई और बहन मन, ठीक भाई और बहन मन। हाँ, मोर चलते एक व्यक्ति के चलते इतना जनता खड़ा हो गया भाई, आइंदा नहीं हुई ये मना जा रही। सुनिए ये मेरा साथ है, इसका दुख में मैं ही रहूंगा, और ये भी मेरा दुख में रहेंगे।
आज कोई भी जिनिस एक तो मिसअंडरस्टैंडिंग होता है, उसके साथ मेरा बात हुआ, उनका सामने जो बोलना है मैंने बोला, वो आप लोगों को सबको ही बोला है। जो भी मिसअंडरस्टैंडिंग हुआ है आप लोगों का तरफ से, टोटल वर्कर का तरफ से, हम आई एम वेरी सॉरी। बस শিলিগুড়িতে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান। রাতে শহরের পথে নামলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার। শিলিগুড়িতে সম্প্রতি একের পর এক চুরি, ছিনতাই সহ নানা অপরাধমূলক ঘটনার প্রেক্ষিতে রাতের শহরে কঠোর পদক্ষেপ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার গভীর রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি অভিযান চালানো হয় পুলিশ কমিশনার সি সুধাকরের নেতৃত্বে। এই বিশেষ অভিযানে পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডিসিপি রাকেশ সিং, ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর, ডেপুটি কমিশনার তন্ময় সরকার সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। বিভিন্ন মোড়, হোটেল, লজ, ব্যস্ত এলাকায় চেকিং ও তল্লাশি চলে রাতভর। মূলত সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, নাকা চেকিং, যানবাহন পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে শহরে নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়। শহরের কয়েকটি জায়গায় স্থানীয় থানার পুলিশ কর্মীদের সঙ্গেও কথা বলেন কমিশনার। নিরাপত্তা ব্যবস্থা ও এলাকার পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতে শহরের অসামাজিক কাজকর্ম রুখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ধরনের অভিযান চলবে নিয়মিত। শিলিগুড়ির মতো দ্রুত বর্ধনশীল শহরে ক্রমবর্ধমান জনবসতি ও যান চলাচলের ভিড়ের মাঝেই অপরাধমূলক কাজের প্রবণতা বাড়ছে বলে মনে করছে পুলিশ প্রশাসন। তাই অপরাধীদের হ্রাস টানতে ও সাধারণ মানুষকে নিরাপত্তার বার্তা দিতেই এই বিশেষ অভিযান বলেই পুলিশ সূত্রে খবর। শহরবাসীর একাংশের বক্তব্য, পুলিশের এই তৎপরতা স্বস্তি দিচ্ছে। তবে শুধু অভিযান নয়, প্রতিদিনের নিয়মিত টহল এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আরও কড়া নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারেও জোর দেবার দাবি তুলেছেন অনেকেই। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে জানানো হয়েছে, এমন অভিযান শহরের বিভিন্ন এলাকায় আরও বাড়ানো হবে, যাতে রাতের শহরের মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন। ये मैम कंटिन्यू चलेगा? ये चल रहा है, पहले भी चल रहा था, अभी भी चल रहा है और आज भी सीनियर ऑफिसर्स का पेट्रोलिंग होगा। मैम आखिरी सवाल, किस आज जो अभियान पे निकले तो किस तरीके का माहौल शहर का रात के समय में विशेष रूप से देख रहे हैं? नहीं, सब कुछ ठीक है, सब कुछ बढ़िया है। नाका हम लोग का चल रहा है, रेगुलरली नाका विशेष जगहों में रहता है, तो आज भी नाका चल रहा था और सब कुछ ठीक ही है, सब कुछ पीसफुल है। हम लोग सारी जगह में ईस्ट जोन के काफ़ी जगहों में हम लोगों ने पेट्रोलिंग करके जस्ट ম্যাডাম রাতের বেলা কি পিঙ্ক মোবাইলটা চলছে বা উইনার্স টিম ঘুরে? পিঙ্ক মোবাইলের একটা শিডিউল থাকে, ওনারা সারপ্রাইজ ভিজিটেও বেরোন, তাছাড়াও ওদের একটা শিডিউলও থাকে, ওই শিডিউল মধ্যেও ওরা বেরোন। আর উইনার্সদের টিম আলাদা আছে, পিঙ্ক মোবাইলে গাড়িতে ওরা ঘুরে আর উইনার্স তো স্কুটিতে থাকে। উইনার্সদের তাছাড়াও ওরা হেঁটেও অনেক পেট্রোলিংগুলো করে। অনেকটা জায়গাগুলো আমরা রোজেরই একটা ইন্সপেক্টর আছেন, উমেন পুলিশের যে আইসি আছেন, উনি একটা শিডিউল বানান, তারপরে সিনিয়র অফিসার্সরা তাকে চেক করে সেইভাবে অ্যাজ পার দি রিকোয়ারমেন্ট ওই টিমটা রোজই বেরোয়। मैम आखिरी सवाल, आज सामने मैम पूजा है, जिस तरीके से कुछ घटनाएं जो शहर में घटी है, उसके बाद एक लोग जो है शहरवासी एक डर में, तो इस अभियान से और संदेश, और मैम शहरवासियों को क्या कहना चाहेंगे? नहीं, ऐसा डरने का कुछ बात नहीं है। पुलिस कमिश्नरेट की पुलिस हमारी आप लोगों के साथ में है। वी आर देयर फॉर ऑल ऑफ यू और हम लोगों का पेट्रोलिंग हमेशा ही चलेगा एंड विल एंश्योर दैट एवरीबडी इज सेफ। थैंक यू। রাজ্য সরকারের 9 জুলাই ধর্মঘট ব্যর্থ করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কিষাণ ক্ষেত মজুর ও গণসংগঠনগুলির। শ্রমজীবী মানুষের ডাকা ধর্মঘটকে ব্যর্থ করতে রাজ্যের শাসক দল ও পুলিশ আক্রমণ সংগঠিত করে ধর্মঘট সমর্থনকারীদের ওপর। পুলিশ ও শাসক দল আশ্রিত গুন্ডাদের এই ন্যাক্কারজনক ভূমিকার প্রতিবাদে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর সহ গণসংগঠন সমূহের যৌথ মঞ্চের ডাকে শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের সদর পশ্চিম এরিয়া কমিটির অন্তর্গত শিরিষতলা এলাকায় বিক্ষোভ মিছিল হয়। শিরিষতলা মোড় থেকে মিছিল শুরু হয়ে এসি কলেজের পাশ দিয়ে এবিপিসি মাঠের সামনে দিয়ে অরবিন্দনগর, কলেজপাড়া, বিলপাড়া হয়ে শিরিষতলা মোড়ে এসে কিছুক্ষণ জলপাইগুড়ি শিলিগুড়ি সড়ক আটকে বিক্ষোভ কর্মসূচি চলে। মিছিল ও প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন শ্রমিক নেতৃত্ব সুভাষিস সরকার, রুবিনা মুন্ডা, ধ্রুবজ্যোতি গাঙ্গুলি,
ক্ষেত মজুর আন্দোলনের বর্ষিয়ান নেতৃত্ব শমিজ উদ্দিন আহমেদ, কৃষক নেতা তপন গাঙ্গুলি, সুভায়ু বল, শিক্ষক নেতা বিপ্লব ঝা, মহিলা নেত্রী 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা পঞ্চানন ধর সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, যেভাবে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে ধর্মঘটীদের আটক করে ধর্মঘটকে বানচাল করার চেষ্টা করেছে, তা আসলে দেশের সাম্প্রদায়িক বিজেপি সরকারকে খুশি করার পদক্ষেপ হিসেবে বিবেচনা করা উচিত। আজকে মূলত আমাদের যে 9 জুলাই যে ধর্মঘট ছিল সারা ভারতবর্ষ ব্যাপী তীব্র মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, বেকারত্বের বিরুদ্ধে এবং সর্বোপরি শ্রমিক কর্মচারীদেরকে স্বার্থ বিরোধী যে শ্রম কোড কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে তার বিরুদ্ধে এই ধর্মঘট। এবং এই ধর্মঘটকে জলপাইগুড়ির মানুষ, জলপাইগুড়ির দোকানদার, জলপাইগুড়ির সমস্ত কর্মচারী শ্রমিকরা তারা সফল করেছেন। সেজন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মিছিল হচ্ছে। এবং সেই সঙ্গে ধর্মঘটের দিন সারা রাজ্য জুড়ে যেভাবে তৃণমূলের পুলিশ বিজেপি সরকারের বিরুদ্ধে ডাকা বন্ধকে ব্যর্থ করবার জন্য রাস্তায় নেমেছিল, তৃণমূল কর্মীরা যেভাবে আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আজকের মিছিল, সেই মিছিল আজকে জলপাইগুড়ি শহরের শিরিষতলা অঞ্চলে, কলেজপাড়া অঞ্চলে এই মিছিল আমরা করছি। সুভাষিস সরকার, CI2 পশ্চিমবঙ্গ রাজ্য কাউন্সিল সদস্য। জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের পাইপের ভেতর থেকে উদ্ধার হলো বিষধর সাপের বাচ্চা। শনিবার সকালে জলপাইগুড়িতে অবস্থিত কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষের কাছ থেকে জরুরি বার্তা পেতেই ঘটনাস্থলে ছুটে যান পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। সংশোধনাগারে একটি পাইপের ভেতর থেকে উদ্ধার করেন 8টি বিষাক্ত কোবরা সাপের ছানা। এ প্রসঙ্গে বিশ্বজিৎ দত্ত চৌধুরী জানান, এগুলো স্পেকটিক্যাল কোবরা। সাধারণত এই সাপ 25টির মতো ডিম পাড়তে পারে, যার মধ্য থেকে 23টির মতো সাপের জন্ম হয়। আমি আজ 8টি উদ্ধার করতে পেরেছি। মা সাপটি হয়তো আগে এই স্থান থেকে সরে গিয়েছে, তবে এই স্থানে উপযুক্ত পরিবেশ রয়েছে সাপ থাকার, যে কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর রাখতে অনুরোধ করছি। অবশ্যই এগুলো কাপড়গুলো একই বিষ, বড় সাপ কাপড়। আমরা মাটাকে খুঁজে বেরিয়েছি, খুঁজলাম কিন্তু মাটাকে পাওয়া যায়নি। মাটা হয়তো বেরিয়ে চলে গেছে। এই সংশোধনাগারে এগুলো যদি বড় হয়ে ছড়িয়ে যেত তাহলে কি বিপদ ঘটার সম্ভাবনা? একটা বিপদ ঘটার সমস্যা আছে। সেই জন্য ওখানকার যে সুপার আছেন, যে সুপার, ওনার সঙ্গে কথা বললাম। কথা বলে যে এলাকাগুলো কোন জায়গাগুলো পরিষ্কার করা উচিত, কী করা উচিত, সেগুলো একটু দেখিয়ে দিয়ে আসলাম, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে কোনোভাবে। আপনি কি সংশোধনাগারটা আরও তল্লাশি করবেন? সম্পূর্ণ জায়গাটা, এলাকাটা, সংশোধনাগারের মোটামুটি সম্পূর্ণ এলাকাটাকে আমি তল্লাশি করেছেন, পর্যবেক্ষণ করেছি। আরও কি থাকতে পারে ওখানে? হ্যাঁ, অবশ্যই আছে। সেই পরিবেশ আছে ওখানে থাকার? হ্যাঁ, সাপের পরিবেশ আছে থাকার ওখানে? দুর্দান্ত পরিবেশ, সাপ থাকার জন্য উপযুক্ত পরিবেশ আছে জেলখানার ভেতরটা। এবং সেই জন্যই সতর্কতা অবলম্বন করতে কী কী করতে হবে না করতে হবে সেগুলো বলে ওনাদের সঙ্গে। এটা কোথাকার সংশোধনাগার? এটা হ্যাঁ, এটা কোথাকার সংশোধনাগার? এটা জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগার। কতগুলো সাপের বাচ্চা? এখানে 8টার মতন আমরা রেস্কিউ করতে পেরেছি, 8টার মতন পাওয়া গেছে, বাকিগুলো পাওয়া যায়নি। মানে কারণ একটা পূর্ণবয়স্ক স্পেকটিক্যাল কোবরা 25টা অবধি ডিম দেয়, 23-24টা ডিম ফোটে। হ্যাঁ, সেখানে যদি আপনার আশঙ্কা হচ্ছে আরও রয়ে গেছে, হয়তো কিছু সংখ্যক তল্লাশির প্রয়োজন আছে কি সংশোধনাগারে? আমি জেলখানার বলে এসেছি, যদি কোনোভাবে দেখতে পায় তারা যেন ফলো রাখে, কোনো ওষুধপত্র না ছেটায়। ওষুধপত্র ছেটালে সাপটা বাড়া যেতে পারে, সেই জন্য বলে এসেছি। আমাকে সাথে সাথে ফোন করবেন, আমি গিয়ে ওটাকে উদ্ধার করে নিয়ে আসবো। আপনার নাম? বিশ্বজিৎ দত্ত চৌধুরী, পরিবেশ কর্মী, জলপাইগুড়ি। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের 6টি জেলার ছাত্রছাত্রীদের নিয়ে উত্তরবঙ্গ বিজ্ঞান শিবির অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। জলবায়ু সংকট মোকাবিলা ও পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে উত্তরবঙ্গ বিজ্ঞান শিবির আজ অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শহরের একটি ভবনে। সেখানে মূলত উত্তরবঙ্গের 6টি জেলার ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছিল। ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বাড়ার লক্ষ্যে এই একদিনের শিবির বলে
উদ্যোক্তারা জানিয়েছেন। মূলত এই শিবিরের মাধ্যমে আগামীতে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা আরও বেশি করে গড়ে তোলার জন্যই এই ধরনের কর্মশালার আয়োজন। উদ্যোক্তা ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। শিবিরটির উদ্বোধন করেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবব্রত বসু। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক তন্ময় দত্ত, শর্মিষ্ঠা মুখার্জি। মূলত একদিনের এই শিবিরে অসংখ্য ছাত্রছাত্রীদের এখানে উপস্থিত হতে দেখা গিয়েছে। ছাত্রছাত্রীদের বানানো বিভিন্ন বিষয়ের ওপর মডেলও উপস্থাপিত করা হয়েছিল এখানে। চাইছি যে মানুষের মধ্যে সঠিকভাবে চিন্তা পদ্ধতি গড়ে উঠুক, বিজ্ঞান মনস্কতা গড়ে উঠুক, তারা প্রত্যেকটা জিনিসকে হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা করুক, বিচার করুক, ঠিক ভুল জানুক, বিজ্ঞানের এই যে সত্য সেটাকে তারা বুঝতে চেষ্টা করুক। সেই জন্য আমরা আয়োজন করেছি, বিজ্ঞান মডেলের প্রতিযোগিতা করেছি, পোস্টার প্রতিযোগিতা বা এই ধরনের বিজ্ঞানের নানান কর্মসূচি করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে উত্তরবঙ্গ বিজ্ঞান শিবির হচ্ছে। এখানে 5টি জেলা থেকে প্রায় 200 শতাধিক প্রতিযোগী বা এবং অংশগ্রহণকারী এসেছে। এখানে প্রচুর সায়েন্সের মডেল তারা ছাত্রছাত্রীরা বানিয়ে নিয়ে এসছে এবং আজকে এখানে স্কাই ওয়াচিং হবে, বিজ্ঞানের উপরে নানান নাটক হবে। ফলে এই সামগ্রিক শিবির থেকে ছাত্রছাত্রীরা যাতে বিজ্ঞান সম্পর্কে একটা সঠিক ধারণা গড়ে তুলতে পারে এবং বিজ্ঞানীরা এই শিবিরে এসেছেন। এই শিবির উদ্বোধন করেছেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক দিব্যেন্দু মুখার্জি। এছাড়াও এখানে বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা জয়েন করেছেন। ফলে এই বিজ্ঞান শিবির বাস্তবে আমরা মনে করি উত্তরবঙ্গের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে একটা আলোড়ন তৈরি করবে এবং তারা বিজ্ঞান সচেতনতার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে। এই লক্ষ্য নিয়ে আমরা ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে এই বিজ্ঞান শিবির আয়োজন করেছি। আমার নাম অধ্যাপক ডক্টর তপন সি, আমি ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি রাজ্য সম্পাদক। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ বিজেপির। ধূপগুড়ির ঘটনা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ধূপগুড়ি মহকুমা হাসপাতাল থেকে গাদং যাওয়ার রাস্তার অবস্থা এতটাই বেহাল যে এই রাস্তা দিয়ে টোটো, বাইক, ছোট গাড়ি যাওয়া আসা করতেই চায় না। পাশাপাশি গিলান্ডি সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে ক্লাবমোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে সমস্যায় পড়ে রয়েছেন গাদং এলাকার বাসিন্দারা, অথচ সেই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। তাই আজকে পথ অবরোধ করা হলো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। প্রায় 45 মিনিট অবরোধের পর বিজেপি কর্মী সমর্থকেরা অবরোধ তুলে নেয়। দিনের বেলা এক মহিলার গলা থেকে চেন ছিনতাইয়ের ঘটনা ঘটল ফাঁসি দেওয়ার জ্যোতিনগর গ্রামে। দিনের বেলায় এক মহিলার গলা থেকে চেন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া অঞ্চলের জ্যোতিনগর গ্রামে এক মহিলা ফুল তুলে বাড়ি ফিরছিল। সেই সময় 2 যুবক বাইকে এসে তার গলা থেকে চেন ছিনতাই করে নিয়ে যায়, যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে 2 যুবক বাইক নিয়ে এসে হঠাৎ মহিলার ওপর হামলা করে। এরপরই আতঙ্কে তড়িঘড়ি বাড়ি ছুটে এসে পুরো ঘটনা বলার পর সকলে ছুটে এসে সিসি ক্যামেরা দেখে ঘটনাটি বুঝতে পারে। এরপরেই গোটা ঘটনার খবর লিখিতভাবে পুলিশ প্রশাসনকে জানানো হয়। ইতিমধ্যেই পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করছে। ওরা অ্যাটাক করতেও পারত, ওই জন্য আমি ভয়ে বাড়ি চলে আসছি। আসে বৌমাকে বললাম, তার ছেলেকে বললো, ছেলে দিয়ে ক্যামেরা দেখলো, দেখার পরে 2 জনকে দেখা গেছে, কিন্তু এদেরকে ধরে শাস্তি দেওয়া দরকার। আজকে আমাকে করলো, আরও তো লোকের করতে পারে। এটা পুলিশের কর্তব্য, এটা দেখার, ধরার জন্য। পুলিশ কি এসেছিল না? পুলিশ এখনো আসেনি। সকালের ঘটনা এখনো? আর সকালে ছেলে গিয়েছিল, তখন নেয়নি, বলছে বড়বাবু আসেনি এখনো, 10টার দিকে এসো। ওইটাই বলছি। আমি চাচ্ছি ওদের ধরে শাস্তি হোক। আজকে আমাকে করলো, আরও তো করতে পারে লোকের। এইটাই রোজ রোজ এইটা করতেছে। আজকে এখানে, কালকে এখানে, এদের একটা গ্যাং আছে, এই গ্যাংটা ধরারই দরকার। আমি পুলিশের কাছে অনুরোধ করব, এটা ধরার দরকার। কতটা আতঙ্কের মধ্যে দিন কাটছে? খুব। আমি সকালে হাঁটতে পারি না, আমি কাঁপতে কাঁপতে বাড়িতে গেছি, আমার এখনো শরীর কাঁপতেছে ওইটা দেখি।
আমাকে জীবনে ক্ষতি করে না, এইটাই তো দেখতে হবে। হয়তো আমার ছুরিও মারতে পারতো, আমাকে ঠেলে ফেলেও দিতে পারতো। আমি তো মনের জোর দিয়ে আমি বাড়িতে ঢুকছি। আমি একটা বয়স্ক লোক, ওদের সাথে কি পারি? আপনার নাম? লিলিমা সরকার। 21শে জুলাইয়ের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান পর্ব জলপাইগুড়িতে। শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেসের সদর ওয়ানের সংখ্যালঘু সভাপতি আব্দুল বারীর নেতৃত্বে খড়িয়া অঞ্চলের প্রস্তুতি সভা ও যোগদান পর্ব চলে। রাজ্য জেলা নেত্রীর নির্দেশে শহীদ স্মরণে 21শে জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে খড়িয়া অঞ্চলের সুকান্তনগর কলোনির 171 নম্বর বুথে সংখ্যালঘু কর্মীবৃন্দদের নিয়ে একটি প্রস্তুতি সভা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী মহুয়া গোপ, জেলা পরিষদের সহসভাধিপতি সীমা চৌধুরী, সংখ্যালঘু মিজানুর রহমান এবং ওই এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই দিনের সভাতে অন্যান্য দল থেকে আসা প্রায় 30টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলীয় পতাকা তুলে দেন জেলা সভানেত্রী মহুয়া গোপ। পাহাড়ি বৃষ্টিতে প্লাবিত মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাঁও বস্তি। সেখানে গৃহপালিত পশুদের জন্য খোলা হয়েছে চিকিৎসা শিবির। টোটগাঁওয়ের দুর্দশা যেন থামছেই না। বর্ষা এলেই ভেসে যাচ্ছে এই প্রত্যন্ত বস্তি। পাহাড়ে অতি বৃষ্টির ফলে তিস্তা নদীর জলস্তর হু হু করে বাড়ছে, আর সেই জলেই প্লাবিত হচ্ছে মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাঁও বস্তি। গত 2 বছরে প্রায় 70টিরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবছরও একই পরিস্থিতি। জলমগ্ন এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে এলাকার গৃহপালিত পশুরাও। যেহেতু এখানকার অধিকাংশ মানুষ কৃষিজীবী, তাই গরু ছাগলের সংখ্যাও বেশি। গতবারের মতো এবারও কয়েকটি গৃহপালিত পশু জলের তোরে ভেসে গিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এই পরিস্থিতিতে সরকারি উদ্যোগে আশার আলো দেখাচ্ছে একটি পশু চিকিৎসা শিবির। বন্যা পরিস্থিতির জেরে টোটগাঁও বস্তিতে বসানো হয়েছে বিশেষ মেডিকেল ক্যাম্প। এখান থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে গৃহপালিত পশুদের। মালবাজারের পশু চিকিৎসক ডাক্তার সমাদৃতা সরকার বলেন, সাধারণত মাসে একবার এই এলাকায় ক্যাম্প হয়, কিন্তু বন্যা পরিস্থিতির কারণে এখন প্রায়ই ক্যাম্প করতে হচ্ছে। শুধু মানুষ নয়, পশুরাও সমানভাবে চিকিৎসার দাবি রাখে, তাই সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দা বিনুরাই জানান, একসময় কৃষিতে খুব ভালো উন্নতি করেছিল আমাদের গ্রাম, কিন্তু গত 2 বছরে বন্যা সবকিছু শেষ করে দিয়েছে। এখন বৃষ্টি মানেই ভয়। গ্রামের মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে। বড় বড় অফিসাররা এসে দেখে গেলেও কার্যত কিছুই হয়নি। পরিস্থিতির উন্নতি নেই। সরকারিভাবে পশু চিকিৎসা শিবির শুরু হলেও মানব বসতির সুরক্ষা এবং দীর্ঘস্থায়ী সমাধানের জন্য এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। টোটগাঁও যেন প্রতি বর্ষায় মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে তো আমরা খবর পেলাম যে এখানে ফ্লাড আসছে, তো এখানে যে এলাকার যে মানুষগুলো আছে ওদের এখানে গরু ছাগল অনেকগুলি আছে, তো ওদের অনেক প্রবলেম হচ্ছে। যেমন এখানে জল বেশি আসার জন্য এখানে এফএমডির চান্সও বেশি থাকে, তো সেই জন্য আমরা আজকে এখানে এফএমডির একটা ক্যাম্পও করলাম, দেন পিপিআরের একটা ক্যাম্প করলাম। দেন আমরা এখানে প্রতি মান্থে এখানে আসি আমরা, কিন্তু এখন এটা ইমার্জেন্সি ক্যাম্প করা হলো কারণ এখানে অবস্থা আপনারাই দেখছেন, খুবই খারাপ অবস্থা চলছে এখন। বন্যা টাইপের? হ্যাঁ, বন্যা টাইপ চলছে এখন। তো ওইদিকে অনেক সাইডের মানুষগুলো উঠেই গেল, দেন আস্তে আস্তে এইদিকে আসবে ওগুলা। তো এটা কি মানে আজকে রেগুলার হবে না? আজকে না, এটা প্রত্যেক মান্থেই হয়। তো এটা আজকে এখানে ছিল না, তো এখানে যেহেতু ফ্লাড আসলো তো এটা ইমার্জেন্সি এখানে শিফট করা হলো আর কি। কোথা থেকে এসেছেন? আমরা মালবাজার থেকে আসলাম। আমার নাম डॉक्टर সমাদৃতা সরকার, পশু চিকিৎসক। हाँ। तो टोटगांव ऐसा घर था, मोटा मोटी यहाँ पर 400 घर जैसा था। यहाँ इतना हरा भरा गांव था, इतना बढ़िया गांव था यहाँ पर। लेकिन लास्ट ईयर में जो सिक्किम में जो गया फ्लड, तो उसका असर यहाँ पर सबसे ज़्यादा पड़ गया। इस बार तो पानी ज़्यादा हो रहा है। इस बार भी वैसे हो रहा है। सब यहाँ से तो आदमी लोग यहाँ से पलायन हो रहा है। तो यहाँ पर थोड़ा मैं ये अनुरोध करना चाहता हूँ सरकार को कि आके थोड़ा यहाँ को विजिट करे और करके यहाँ पर जो एक सुरक्षा होना चाहिए वो दीजिए। एक बांध के लिए इसका लिए तो बहुत बार आंदोलन किया ये बात का। जी, ये तो लास्ट ईयर भी उतना ही आंदोलन किया, बहुत बड़ा संस्था लोगों ने भी किया।
तो सरकार के पक्ष से आया लेकिन फिर काम भी नहीं हुआ। भाई हम चाहते हैं यहाँ का लोग जो है यहाँ के लोग के लिए कुछ सरकार के तरफ से कुछ बांध का सुरक्षा होने से। पानी की इधर भी चलाता है? हाँ पानी तो देखिए ना आप, तो 2-4 दिन आगे तो वहाँ पर तो और ज़्यादा था। आप थोड़ा आगे भी थोड़ा जाके आप वीडियो कवरेज कीजिए। आपका नाम? मेरा नाम बिनू राय, मैं बाखरा। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আজ 12ই জুলাই কমিটির 60তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো জলপাইগুড়িতে। আর সেই উপলক্ষে সকালে কর্মচারী ভবনে রক্ত পতাকা উত্তোলনের মাধ্যমে 12ই জুলাই কমিটির যৌথ মঞ্চের অনুষ্ঠানের সূচনা করা হয়। সকালেই 12ই জুলাই কমিটির পতাকা উত্তোলন করেন প্রবীণ নেতা অপূর্ব বোস। এছাড়াও অন্যান্য বামপন্থী সংগঠনের সদস্যরা পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে আজকের দিনটি পালন করেন। আগামী দিনে 12ই জুলাই কমিটির যৌথ মঞ্চের আহ্বানে আন্দোলন অব্যাহত থাকবে দেশের ও রাজ্যের সাথে জলপাইগুড়ির বর্তমান পরিস্থিতির ওপর। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। শিলিগুড়িতে ঘটে যাওয়া একের পর এক অপরাধমূলক ঘটনার প্রেক্ষিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাতে বিশেষ নজরদারি অভিযান চালালো পুলিশ, যার নেতৃত্বে ছিলেন পুলিশ কমিশনার সি সুধাকর। জলবায়ু সংকট মোকাবিলা ও পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে আজ উত্তরবঙ্গ বিজ্ঞান শিবির অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। উত্তর এমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।